বুটের ডাল কিভাবে ভাজলে বেশি মচমচে হবে। যারা ফুড নিয়ে কাজ করেন তাদের জন্য তো এটা দারুণ রেসিপি। আমি এখানে 2 কাপ বুটের ডাল নিয়ে পর্যাপ্ত পরিমাণের পানিতে ভিজিয়ে রাখছি 5 থেকে 6 ঘন্টার মতো। এই 5-6 ঘন্টায় ডালটা একদম ফুলে গেছে। আর ভিজানোর পর কিন্তু আমি কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে নিয়েছিলাম। এখন ফুলে ডালগুলো ঠিক এরকম হয়েছে। একটা স্ট্রেনারে নিয়ে পানি ঝরিয়ে নিয়েছি, আর একটা টিস্যু পেপার দিয়ে খুব ভালো করে মুছে নিয়েছি। এটা রোদে শুকাতে হবে না, চাইলে ফ্যানের বাতাসে এভাবে করে একটা ট্রেতে ছড়িয়ে নিতে পারেন। একটা প্যানে পর্যাপ্ত পরিমাণের তেল দিয়ে একটা স্ট্রেনার বসিয়ে দিলাম, আর তেলটা যখন গরম হয়ে গেছে তারপর ছোট ছোট কাপ দিয়ে এভাবে করে ডালগুলো গরম তেলের উপরে দিয়ে দিলাম। স্ট্রেনারটার উপরে ভাজলে বেশি সহজ হয়। কিছুক্ষণ পর পর এভাবে করে উঠিয়ে দেখতে পারবেন যে এটা কতটা ভাজা হয়েছে। আর ভাজা হওয়ার একটা উপায় হচ্ছে এটা তখন আর বেশি ফুটবে না। যখন দেখবেন যে ফোটাটা বন্ধ হয়ে গেছে তখনই বুঝবেন যে এটা ভাজা হয়ে গেছে। এখন এরকম ফোটা কিছুটা থেমে গেছে, তার মানে ডালটা ভাজা হওয়া প্রায় শেষের দিকে। তো এই পর্যায়ে স্ট্রেনারটাকে এভাবে করে উঠিয়ে উঠিয়ে দেখে নিতে পারেন যে এটা কতটা লাল হয়েছে। তো এখন কালারটা দেখতে ঠিক এরকম হয়েছে। একটা বেশ ভাজা হয়ে গেছে, আর এইভাবেই আজকে সবগুলো ডাল ভেজে নেব। আর এটা কিন্তু আমি পানি ঝরিয়ে এটা ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছিলাম। অবশ্যই খেয়াল করতে হবে যাতে ডালের মাঝে কোনো রকম পানি না থাকে। এইভাবে করে আমি 2-3 বেসে ডালগুলো ভেজে নিয়েছি। এখন আমাদের এই বুটের ডালটা ভাজা হয়ে গেছে। এখন এই ডাল ভাজার জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি। 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, আর 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি রেগুলার লবণ, 1/2 চা চামচ বিট লবণ, আর 1/2 চা চামচ দিয়ে দিলাম টেস্টি সল্ট। এই সব কিছুকে একসাথে করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আমাদের মশলাটা রেডি হয়ে গেছে, আর এই মশলাটাকে এখন ডাল ভাজার উপরে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন যদি আপনারা এটা একটা কাচের বয়মে সংরক্ষণ করেন, কয়েক মাসের মতো এটা মুচমুচে থাকবে। অবশ্যই পরিষ্কার আর শুকনো কাচের বয়মে ভরে রাখতে চেষ্টা করবেন। যারা ফুড নিয়ে কাজ করতে চান তাদের জন্য এরকম একটা ডাল ভাজার রেসিপি দারুণ হবে। একদম সেম রেসিপিতে বানিয়ে দেখতে পারেন যেটা কত বেশি টেস্টি হয়। আর বাসায় বানানো প্রতিটা খাবারই স্বাস্থ্যকর। আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিও ভালো লেগেছে। এরকম সহজ আর নিত্য নতুন রেসিপি পেতে পেজ ফলো করে রাখবেন, আর সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।